শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন ক্লাসে গত ক্লাসে আমি অনুশীলনী 9 ত্রিকোণমিতি করিয়েছি। আজকে আমি জ্যামিতির একটা অংশ করাবো, সেটা হলো অনুশীলনী 6-3 একটি উপপাদ্য। উপপাদ্যটি হলো ABC ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি বাহু যোগ এসি বাহু গ্রেটার দেন 2AD বাহু। প্রশ্নটা হলো ABC ত্রিভুজের বিসি বাহু মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি বাহু প্লাস এসি বাহু গ্রেটার দেন 2AD বাহু। তাহলে আমি এখন চিত্র আঁকি। ABC একটি ত্রিভুজ, ABC ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ। BC এর মধ্যবিন্দু D, AD যোগ করে প্রমাণ করতে হবে যে বিশেষ নির্বাচন, মনে করি দেওয়া আছে ABC একটি ত্রিভুজ, DBC এর মধ্যবিন্দু, AD যোগ করে প্রমাণ করতে হবে যে AB বাহু যোগ AC বাহু গ্রেটার দেন 2AD বাহু। তাহলে আর বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ ABC এ BC বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু D, AD যোগ করে প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। আবার বিশেষ নির্বাচন হলো যে ABC ত্রিভুজ DBC এর মধ্যবিন্দু AD যোগ করে প্রমাণ করতে হবে যে AB বাহু যোগ AC বাহু গ্রেটার দেন 2AD বাহু। আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমি এই ত্রিভুজটার আলোকে প্রমাণ করব। এখন এখানে অঙ্কন লাগবে। অঙ্কন AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করে, AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করে AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করে যেন AD সমান AE হয়, CE যোগ করে। তাহলে আমি অঙ্কন
এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়, সিই যোগ করি। তাহলে অঙ্কন হলো অঙ্কন হলো এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করে যেন এডি সমান ডিই হয়, যেন এডি সমান ডিই হয়, সিই যোগ করে, তাহলে আমি কি লিখলাম? অঙ্কন এডি বাহুকে এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডি হয়, সিই যোগ করি। এবার প্রমাণ। প্রমাণ দেখো, প্রমাণ আমরা কোনো একটি জ্যামিতিক সত্যকে প্রমাণ করতে হলে যদি আমরা দুইটি সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে পারি তাহলে যে কোনো জ্যামিতিক সত্য প্রমাণ করাটা সহজ হয়ে যায়। তো এখানে দেখো এ বি সি ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই এ। এখানে দুইটা ত্রিভুজ এ বি ডি আর সি ডি ই, এই দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে বিডি সমান সমান সিডি, এর কারণ হলো ডি বিসি এর মধ্যবিন্দু, এডি সমান ডিই। অঙ্কন অনুসারে এডি সমান ডিই। দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হলে আমার দুই বাহু এক কোণ অথবা দুই কোণ এক বাহু অথবা তিনটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম হবে। তাহলে এখানে আমার কি পাচ্ছি? বিডি সমান সিডি, এডি সমান ডিই। তাহলে আমার দুইটা বাহু সমান হচ্ছে আর একটা কোণ। দেখো কোণ এডি বি সমান কোণ সিডি ই, এই দুইটা কোণ সমান কি কোণ বলে? বিপ্রতীপ কোণ বলে। এই দুইটা কোণ সমান, তাহলে ত্রিভুজের কি হলো? দুই বাহু একটা কোণ সমান আছে। সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই। এখন যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম সুতরাং এ বি বাহু সমান সমান সি বাহু। আমরা দুইটা ত্রিভুজের মধ্যে এ বি বাহুকে কার সমান করছে? সি এর সমান প্রমাণ হলো। এখন দেখো আমরা মূল উপপাদ্যটা প্রমাণ করব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন দেখো, এখন ত্রিভুজ এ সি ই এ এসি বাহু যোগ সিই বাহু গ্রেটার দেন এই বাহু। দেখো এ ই সি বা এ সি ই এই ত্রিভুজটার মধ্যে আমরা কি পাই? যে এসি বাহু যোগ সিই বাহু গ্রেটার দেন এই বাহু।
এই হলো এসি ত্রিভুজের বৃহত্তম বাহু। তাহলে এখন দেখো এসি বাহু যোগ সিএফ সিই বাহু কার সমান, এ বি এর সমান। সি এর পরিবর্তে লিখবো আমি এ বি গ্রেটার দেন এই বাহুটাকে আমি কি লিখতে পারি, এডি যোগ ডিই, এডি যোগ ডিই। তাহলে এ বি যোগ এসি গ্রেটার দেন এ বি যোগ এসি গ্রেটার দেন এডি যোগ ডি কার সমান, এডি এর সমান। তাহলে এ বি যোগ এসি গ্রেটার দেন টু এ বি। তাহলে প্রমাণিত। প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো আমার ছিল যে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এ বি বাহু প্লাস এসি বাহু গ্রেটার দেন টু এডি বাহু। বিশেষ নির্বাচন হলো দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ ডি বিসি এর মধ্যবিন্দু এডি যোগ করি প্রমাণ করতে হবে যে এ বি বাহু যোগ এসি বাহু গ্রেটার দেন টু এডি বাহু। তাহলে আমি এই উপপাদ্যটা প্রমাণ করব কি কোন হিসাবে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখন এ অঙ্কন এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়, সিই যোগ করি। প্রমাণ দেখো এডি এ বিডি সিডিই এই দুইটি ত্রিভুজ, এর মধ্যে বিডি বাহু সমান সিডি বাহু শর্ত ডিবিসি এর মধ্যবিন্দু, এডি বাহু সমান ডিই বাহু ডিই অঙ্কন অনুসারে, এডি সমান ডিই অঙ্কন অনুসারে। তারপর দেখো এ ডি বি কোণ সমান সিডি ই কোণ, ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ সিডিই। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং এ বি বাহু সমান সিই বাহু, এ বি বাহু সমান সিই বাহু। এখন দেখো যে আমরা প্রমাণ করব কি এ বি প্লাস এসি গ্রেটার দেন টু এডি, অর্থাৎ ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এখন নিলাম এ সি ই ত্রিভুজ যার এ ই বৃহত্তম বাহু। তাহলে এসি বাহু যোগ সিই বাহু গ্রেটার দেন এ ই বাহু। এসি বাহু সি এর পরিবর্তে আমি লিখতে পারি এ বি বাহু। তাহলে এসি বাহু যোগ এ বি বাহু গ্রেটার দেন এই এর পরিবর্তে আমি লিখতে পারি এডি যোগ ডিই। ডিই কার সমান, এডি এর সমান। তাহলে আমি ডি এর পরিবর্তে এডি, এ বি বাহু যোগ এসি বাহু গ্রেটার দেন এডি যোগ এডি। তাহলে এ বি যোগ এসি গ্রেটার দেন টু এডি। প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটা উপপাদ্য দেখে, ত্রিভুজ এ বি সি এর বিকোণ ও সিকোণের অন্তঃদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। আমার এবারের উপপাদ্যটি হলো যে ত্রিভুজের এ বি সি ত্রিভুজের কোণ বি ও কোণ সি এর অন্তঃদ্বিখণ্ডক দ্বয়
অন্তঃদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এর এই আলোকে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে আমি প্রথমে এ বি সি একটি ত্রিভুজ। এবার বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। তাহলে বিশেষ নির্বাচন হবে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। তাহলে আমার বিশেষ নির্বাচনকে দেখো, এইটাই বিশেষ নির্বাচন। তাহলে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এই উপপাদ্যটার আমার প্রমাণ লাগবে না, যেহেতু এটা গাণিতিক প্রমাণ। এখন প্রমাণ দেখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে এখন দেখো ত্রিভুজ এ বি সি এ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। এখন দেখো এখানে কত আছে? হাফ। তাহলে আমি লিখলাম হাফ কোণ এ যোগ হাফ কোণ বি যোগ হাফ কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি। আমরা কি পাইছি যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে হাফ এ কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার দেখো বিওসি ত্রিভুজ বিওসি এ যে কোনো ত্রিভুজের এই 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজ বিওসি এ কোণ বিওসি যোগ কোণ ওবিসি যোগ কোণ ওসিবি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে কোণ বিওসি ত্রিভুজে কোণ বিওসি যোগ কোণ ওবিসি যোগ কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। এখন দেখো বিওসি কোণের পরিবর্তে আমি কি লিখতে পারি? বিওসি কোণ যোগ ওবিসি কোণটা বি কোণের অর্ধেক। তাহলে আমি লিখব প্লাস হাফ অফ বি কোণ প্লাস ওসিবি কোণ সি কোণের অর্ধেক হাফ সি কোণ ইকুয়াল। এখন দেখো 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি আমি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি।
এই 180 ডিগ্রি আমি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো, হাফ অফ এ কোণ যোগ হাফ অফ বি কোণ যোগ হাফ অফ সি কোণ। তাহলে আমি লিখব বি ও সি কোণ সমান বি ও সি কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ ইকুয়াল আমি কত লিখতে পারি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ যোগ হাফ কোণ বি যোগ হাফ কোণ সি। আমি কি লিখতে পারি যে বিওসি কোণ সমান বিওসি কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি লিখতে পারি বিওসি কোণ সমান সমান হাফ বি কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস কত লিখব 90 ডিগ্রি হচ্ছে হাফ অফ এ কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ। এখন দেখো উভয় পাশে বিওসি কোণ সমান, উভয় পাশে বিওসি কোণ সমান বর্জন, সুতরাং বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ প্রমাণিত 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দ্বিতীয় উপাদান হলো এ বি সি ত্রিভুজের বিওসি কোণের অন্তঃদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে আমার প্রশ্নটা একটু পরিবর্তন হবে যে এ বি সি ত্রিভুজের বিকোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করা যে বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। বিশেষ নির্বাচন দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ বিকোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এইখানে আমরা এটা প্রমাণ করব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে এখন দেখো এ বি সি ত্রিভুজের এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমি যদি অর্ধেক করি হাফ অফ এ কোণ যোগ হাফ অফ বি কোণ হাফ অফ সি কোণ সমান 90 ডিগ্রি। এখন বি ও সি এই ত্রিভুজের মধ্যে দেখো বি ও সি কোণ যোগ ও বি সি কোণ যোগ ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। আমি ও বি সি কোণ এটা বি কোণের অর্ধেক লিখতে পারি হাফ অফ বি কোণ ও সি বি কোণ হাফ অফ সি কোণ ইকুয়াল 180 লিখতে পারি আমি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। এখন দেখো এই 90 ডিগ্রির পরিবর্তে আমি কত লিখতে পারি হাফ অফ এ কোণ যোগ হাফ অফ বি কোণ যোগ হাফ সি কোণ। তো আমি লিখলাম যে বিওসি কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ। উভয় পাশে হাফ বি কোণ আর হাফ সি কোণ সমান, তাহলে বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে দুইটা উপপাদ্য অনুশীলন আমি করাচ্ছি এগুলো সাধারণত কী করবে যে সৃজনশীলে থাকবে। ও আমরা আগামী ক্লাসে আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। থ্যাংক ইউ। আজকের জন্য এখানেই সমাপ্ত।